আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়াল হলো ইনসার্ট মেনুর ক্লিপআর্ট থেকে, অর্থাৎ ক্লিপআর্ট নিয়ে আমি এ টু জেড বোঝাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এমএস ওয়ার্ডে কিছু দৃশ্য বা ছবি বা ক্লিপআর্টের কিছু পিক প্রয়োজন হয়। সো সেই পিক নিয়ে আমরা কিভাবে একটা ডকুমেন্টে কাজ করতে পারি, বেসিকলি এটাই আজ আমার টিউটোরিয়াল। তো আমরা ইনসার্ট মেনুতে প্রথম ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট ক্লিপআর্টে ক্লিক করব। এই ক্লিপআর্টে ক্লিক করলে এই ডান পাশে আমার গো নামে একটি অপশন চলে আসবে ক্লিপআর্টের। জাস্ট আমি গোতে ক্লিক করব। এই গোতে ক্লিক করলে এখানে অনেক ধরনের ক্লিপআর্ট চলে আসবে। আমি যে ধরনের ক্লিপআর্ট এখান থেকে পছন্দ করি সেই ক্লিপআর্টটা আমি এখানে চুজ করে দেব। আমি একটা ক্লিপআর্ট চুজ করে দিলাম। তো এখন এই ক্লিপআর্ট চুজ করার সাথে সাথে দেখেন এই ফরম্যাট নামে একটি অপশন আমার বেড়ে গেছে, অর্থাৎ এই এ টু জেড প্রত্যেকটা অপশন এই ক্লিপআর্টের পিকচারের সাথে সম্পর্ক। আমরা আজকে শিখব এই এ টু জেড অপশনগুলো। এর আগে যারা আমার পিকচার সম্বন্ধে টিউটোরিয়ালটা দেখেছেন তাদের এই টিউটোরিয়ালটা অনেকটা ইজি হবে। আর কেউ যদি আমার ওই টিউটোরিয়ালটা না দেখে থাকেন তাহলে পিকচারের টিউটোরিয়ালটা দিয়ে দেখবেন। আর যদি কেউ মিসিং করে তাহলে আই বাটনে আমি দিয়ে রাখবো, সেই আই বাটনে ক্লিক করেও আপনারা পিকচার মেনুর টিউটোরিয়ালটি দেখতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি আমার মূল টিউটোরিয়ালে ক্লিপআর্ট। এখন এই ছবিটা আনার পর এখানে দেখেন কারেকশন নামে একটি অপশন আছে, অর্থাৎ এই ছবিটাকে আমরা কোন কালারে রূপান্তরিত করব। যেই কালারে রূপান্তরিত করব এখানে ক্লিক করলে আমার ওই কালারে রূপান্তরিত হবে। আমি যদি একটু সাদা করতে চাই অথবা একটু আলো বাড়াতে চাই সামনেগুলো ক্লিক করব, আর একটু ডিপ আলো কমাতে পিছনে ক্লিক করব। এভাবে আমরা ছবিটাকে কারেকশন করতে পারি কালার দিয়ে। এরপর যে কালার, এখানে ক্লিক করলে আমরা এটা কোন কালারে রূপান্তরিত করব, গ্রে স্কেল দিতে পারি বা অন্য কালার দিতে পারি। আমরা যেই কালারে ক্লিক করব এটা সেই কালারে রূপান্তরিত হবে। আর এই কালারটা যদি আমরা না চাই তাহলে রিসেট পিকচারে ক্লিক করব। আমরা এই রিসেট পিকচারে ক্লিক করলে আমাদের ছবিটা আগের পজিশনে চলে আসবে। চেঞ্জ পিকচার, এটা হলো এই ছবির পরিবর্তে যদি আমি অন্য কোনো ছবি চাই তাহলে সেই ছবিটা এখানে চলে আসবে। এটা হলো চেঞ্জ পিকচার। এরপর হলো এই বর্ডার, অর্থাৎ এই যে আমরা পিকচার স্টাইল, এর পাশে যে আমরা কোন স্টাইল এখানে অ্যাপ্লাই করব। আমরা এই অ্যারোতে ক্লিক করি, এখানে অনেক ধরনের স্টাইল আছে। আমরা যে স্টাইলে ক্লিক করি ছবিটা ওই স্টাইলেই রূপান্তরিত হবে। আর আমরা যদি এখান থেকে আর অন্য কোনো স্টাইল দিই সেই স্টাইলে হবে। আর একদমই যদি আমরা না চাই যে স্টাইল আমাদের দরকার নেই তাহলে আমরা রিসেট পিকচারে ক্লিক করব, আমাদের আগের পজিশনে আসবে। এরপর আমরা বর্ডার দিতে পারি, অর্থাৎ দেখা গেলো এই যে আমাদের স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো আমার পছন্দ না, আমি আমার নিজস্ব মতো এখানে একটি বর্ডার তৈরি করব ছবির চারপাশে। তাহলে আমরা পিকচার বর্ডারে অ্যারোতে ক্লিক করব। এখানে অনেক ধরনের বর্ডার আছে। আমরা যেই বর্ডারে ক্লিক করব ছবিটার পাশে ওই বর্ডারই উপস্থাপন হবে। আমরা যে কোনো একটি কালার নিতে পারি, নিলাম এই কালারটা। এখন এই কালারটা যদি আমরা আরেকটু মোটা করতে চাই তাহলে আমরা পিকচার বর্ডারের এই উইথে যাব এবং উইথে গিয়ে আমরা কর্নারের বর্ডারগুলো যত বৃদ্ধি করব আমাদের পাশের বর্ডারটা তত বৃদ্ধি হবে। আবার যদি আমরা বর্ডারটা কম দেই তাহলে আমাদের বর্ডারটা কমে যাবে। এভাবে আমরা বর্ডারটাকে বর্ধিত করতে পারি এবং আমরা যদি অন্য কালার ক্লিক করি অন্য কালারও রূপান্তরিত করতে পারি। আর একদমই যদি বর্ডারটা না চাই তাহলে নো আউটলাইনে ক্লিক করব। আর বর্ডারটি আমরা ড্যাশ দিতে চাই তাহলে এই ড্যাশে ক্লিক করব। জাস্ট ড্যাশে ক্লিক করলাম, এগুলো ড্যাশ হইল, ড্যাশ ড্যাশ। আর যদি বর্ডারটা আমরা না চাই পিকচার বর্ডারে যাব, দেন আমরা নো আউটলাইনে ক্লিক করব, আমাদের বর্ডারটা চলে যাবে। এরপর অপশনটা পিকচার এফেক্ট। আমরা যদি এই ছবিটাকে বিভিন্ন এফেক্টে রূপান্তরিত করতে চাই এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যেটার পাশে ডান পাশে আসব ছবিটা ওইভাবে উপস্থাপন হবে। আমরা যে শেডের পাশে আসি সেটাকে শেডও দিতে পারবো, আমরা যদি গ্রোর পাশে আসি গ্রো দিতে পারবো, আমরা যদি রিফ্লেকশনের পাশে আসি রিফ্লেকশন দিতে পারবো, এবং সর্বোপরি আমরা যদি 3D রোটেশনে আসি ছবিটাকে 3D রোটেশনে ঘোরাতে পারবো। এভাবে আমরা বিভিন্নভাবে ছবিটা আঙ্গিকে ঘোরানোর জন্য এই অপশনগুলো কাজ করে। আর এটা যদি আমরা আগের পজিশন আনতে চাই তাহলে আমরা রিসেট পিকচারে ক্লিক করব। এরপর আসতেছে পিকচার লেআউট, অর্থাৎ এই যে একটা ছবি আছে এটার কিন্তু নাম নাই, অর্থাৎ আমরা ক্যাপশন হিসাবে একটা নাম দিতে চাই। এই পিকচার লেআউটে আমরা লেআউটে চেঞ্জ করতে পারি, দেন একটা নামও দিতে পারি। আমরা এই ছবিটা কোন লেআউটে চেঞ্জ করব, এখানে অনেক ধরনের লেআউট আছে, যেটা আমাদের পছন্দ মনে হবে সেই লেআউটে আমরা উপস্থাপন করে এটা একটা নাম দিতে পারি। যেমন এটা আমাদের মনে হয় পছন্দ হয়েছে, জাস্ট এটা আমরা ক্লিক করলাম। এখন এই টেক্সটে এটা যে নাম সেই নামটা আমরা দিতে পারি, এরকম আমরা নাম দিয়ে এটা লিখতে পারি।
তাহলে এই নামটাই আমাদের বসে যাবে। আর যদি না চাই আমরা আন্ডু দিতে পারি, আন্ডু দিলে আমাদের আগে পজিশন চলে আসবে। এরপর আমরা ফরম্যাটে ক্লিক করি, আমাদের অপশনটা আবার আসবে। এরপর আছে পজিশন, অর্থাৎ এই ছবিটা আমি কোথায় রাখবো। তাহলে আমাদের একটা লেখা আনতে হবে। আমি নিচ থেকে একটু লেখা নিয়ে আসি। এখন আমি একটা লেখা নিয়ে আসলাম। এই ছবিটা আমরা এই লেখার কোথায় রাখবো। এখন আমরা এই পজিশনে ক্লিক করব, জাস্ট আমরা দেন এই পাশে ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের লেখার এই যে পাশে এটা বসে গেল। আমরা যদি পজিশনে এটা মিডলে ক্লিক করি তাহলে লেখার মিডলে বসবে। আর আমরা যদি এই পজিশনে গিয়ে একেবারে মিডলে করি তাহলে দুই দিক থেকে লেখা সরে গিয়ে ছবিটা আমাদের একদম মাঝখানে চলে আসবে। এভাবে পজিশনের মাধ্যমে আমরা কোথায় আমাদের ছবিটা রাখতে চাচ্ছি সেই রাখাটা আমরা নির্ধারণ করতে পারি। এরপর হচ্ছে র্যাপ টেক্সট, অর্থাৎ ছবিটাকে যদি আমরা লেখার উপরে অথবা মুভ করতে চাই তাহলে এই র্যাপ টেক্সটে গিয়ে আমরা জাস্ট বিহীন টেক্সটে ক্লিক করব। এই বিহীন টেক্সটে ক্লিক করলে আমরা এটা কি করতে পারবো, মুভ করতে পারবো। এই ছবিটি ধরে স্থানান্তর করা যাবে বিহীন টেক্সটের মাধ্যমে। আবার আমরা যদি চাই যে ছবিটা এখন কিন্তু ছবিটা লেখার নিচে চলে গেছে, আমরা যদি চাই না লেখার উপরে ছবিটা নিয়ে আসবো তাহলে র্যাপ টেক্সটে ক্লিক করব। মানে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে দেখেন লেখার উপরে ছবিটা চলে আসলো। আবার আমরা যদি লেখার নিচে নিতে চাই জাস্ট আমরা বিহীন টেক্সটে ক্লিক করব, লেখার নিচে চলে যাবে। এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি। এই যে ব্রিং ফরওয়ার্ড, এখানে গিয়ে আমরা জাস্ট ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট এ ক্লিক করলে লেখাটার উপরে ছবি চলে আসবে। আবার যদি আমরা এই ছবিটাকে পিছনে পাঠাতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ডের এই অ্যারোতে ক্লিক করে আমরা জাস্ট সেন্ড বিহীন টেক্সটে ক্লিক করলে ছবিটা আবার নিচে চলে যাবে। এরপরে আমাদের যে অপশনটা আছে অ্যালাইন, এটা এই পজিশনের মতোই কাজ করে। আমরা যদি এই ছবিটাকে বামে অথবা মিডলে অথবা ডানে চেঞ্জ করতে চাই, স্থানান্তর করতে চাই তাহলে এখান থেকেও সম্ভব। এরপর হচ্ছে রোটেশন, ছবিটা ঘুরবে, কোন দিকে আমরা রোটেট করব এভাবে ছবিটা ঘোরানো যাবে। এটা ক্রপ, ছবিটাকে যদি আমরা একটু ছোটো করতে চাই এটা ধরে আমরা জাস্ট একটা ইন্টার দেব, ছবিটা আমাদের ক্রপ হয়ে যাবে। এরপর হলো আমরা আবার ফরম্যাটে যাই। এরপর হলো এই ছবিটাকে সাইজ, এই যে আমাদের যে সাইজটা আছে আমরা যদি এটাকে ছোট বড় করতে চাই এভাবে ছোট, আর উপরটা দিলে এভাবে বড় করা যাবে। এভাবে ছবিটাকে ছোট বড় করার জন্য এই সাইজগুলো কাজ করে। একটা হলো উইথ, একটা হলো হাইট হিসাবে কাজ করবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা ক্লিপ আর্টের ছবিগুলো বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবো। যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে আর সামান্য পরিমাণে উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।